হ্যালো আমার প্রিয় বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা রইলো আপনাদেরকে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি যে ভিডিওটা আজকে নিয়ে এসেছি সাবমার্সিবল পাম্প। চলুন আজকে দেখি এই সাবমার্সিবল পাম্পটা চলছে না, এটাকে কি করলে চালানো যায় সেটা দেখি। তো দেখুন আমি যে এমসিবিটা তুললাম, স্টার্ট দিচ্ছি, স্টার্ট নিচ্ছে না। তা দেখতে পাচ্ছেন স্টার্টার এই যে সুইচটা আছে সবুজ সুইচটা ওইটা স্টার্ট দেয়। দিলে পাম্পটা চলে, সেটা কিন্তু চলছে না। এইটা প্রবলেম, এই প্রবলেমের জন্য আমাকে ফোন করেছে, তো আমি এসছি আপনাদেরকে শেখানোর জন্য। চলুন এইটা কি প্রবলেম আমরা দেখি। এই মেইন লাইনটাকে আমরা ফলো করব। তো ফলো করে দেখব যে এই লাইনটা কোন জায়গা থেকে ব্রেক হয়েছে। ১ম কাজ, ১ নম্বর কাজ। তারপর পরের স্টেপ। তো স্টেপ বাই স্টেপ আপনারা কাজ শিখুন। এই লাইনটা এই জায়গায় ধরে নিয়ে আসবেন। নিয়ে এসে এখানটায় দেখুন একটা ওভারলোড সুইচ আছে। এই ওভারলোড সুইচটা আউটপুট দিচ্ছে নাকি সেটা দেখবেন। এই ওভারলোড সুইচটা এখান থেকে ঢুকেছে, ঢুকে এখান থেকে আউটপুট দিয়ে দিচ্ছে। দিয়ে ওপরে যে অ্যাম্পিয়ার যে মিটারটা আছে দেখুন, এখান থেকে যে লাইনটা যাচ্ছে এই অ্যাম্পিয়ার মিটার থেকে লাইনটা কাট আউট হয়ে গেছে। মানে এখান থেকে গরম হয়ে পুড়ে গিয়ে লুজ কন্ট্যাক্ট হয়ে পুড়ে গিয়ে তারটা ছেড়ে দিচ্ছে। ওই জন্য স্টার্ট নিচ্ছিল না। এই অ্যাম্পিয়ার মিটারটা পুড়ে গিয়ে স্টার্ট নিচ্ছে না। দেখুন আমি স্টার্ট দিচ্ছি, স্টার্ট নিচ্ছে না এই অ্যাম্পিয়ার। তো আমি কি করব, এইটা চেক করার জন্য আগে যে মেশিনটা ঠিক আছে নাকি, তো আমি এটাকে শর্ট করে দিলাম। শর্ট করে এবার চালাচ্ছি দেখুন। এটা শর্ট করে যখনই চালাচ্ছি স্টার্ট নিয়ে নিল। তা দেখতে পারলেন এখানটায় লাইটটা জ্বলছে। অ্যাম্পিয়ার মিটারটা কিন্তু খারাপ হয়ে যায়, কাঁটা উঠছে না। কিন্তু ভোল্টেজ দেখুন, ভোল্টেজও ঠিক আছে। ভোল্টেজ ঠিক নিচ্ছে। তার মানে এই অ্যাম্পিয়ার মিটারটা খারাপ আছে। এই অ্যাম্পিয়ার মিটারটাকে চেঞ্জ করে দিলে এই যে প্যানেলটা একদমই ঠিক আছে। শুধু অ্যাম্পিয়ার মিটারটাই খারাপের জন্য এই মেশিনটা চলছে না, মোটরটা চলছে না। তো বন্ধুরা এই প্রবলেম যদি আপনার হয় তো আপনিও সারিয়ে নিতে পারবেন এই ভিডিওটা দেখে। তো খুবই সহজ, আমি আপনাদেরকে হেল্প করব সারানো স্টেপ বাই স্টেপ। তা দেখুন আমরা এই অ্যাম্পিয়ার মিটারটাকে খুলে নেব। এই অ্যাম্পিয়ার মিটারটাকে সারানো যাবে না, অ্যাম্পিয়ার মিটারটা খারাপ হয়ে গেছে। তো অ্যাম্পিয়ার মিটারটাকে আমরা খুলে চেঞ্জ করে দেবো। তা দেখুন আমরা কেমনভাবে খুলছি, এরকমভাবে খুলে নিলাম। এটা অ্যাম্পিয়ার মিটার। এই অ্যাম্পিয়ার মিটারের মতো আমরা সেম একটা অ্যাম্পিয়ার মিটার নিয়ে চলে এসেছি দেখুন। সেম একই অ্যাম্পিয়ার মিটার, কিন্তু এর আগের অ্যাম্পিয়ারের চেয়ে আমাদের যে নতুন অ্যাম্পিয়ারটা এটা একটু বেশি আছে। এটা ১০ অ্যাম্পিয়ার, এটা ১৫ অ্যাম্পিয়ার। এটা কোনো অসুবিধা হবে না। তো ১৫ অ্যাম্পিয়ার একটু ৫ অ্যাম্পিয়ার বেশি আছে, যাতে আপনার কোনো অসুবিধা হবে না। তো ৫ অ্যাম্পিয়ার জন্য কোনো কিছু হবে না। তো আমি আবার অ্যাম্পিয়ার মিটারটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেখুন এখানে ঢুকিয়ে দিলাম। ঢুকে এটা একটু অন্য টাইপের আছে। তো আমি নাট দিয়ে টাইট দিয়ে দিলাম। অ্যাম্পিয়ার মিটারটা সোজা হয়ে বসে গেল। তো এবার আমি যেরকম কানেকশান ছিল, সিম্পলি কানেকশান দুটো মাত্র কানেকশান, এই দুটো কানেকশান আমি করে দিচ্ছি। যেহেতু এইটা কানেকশান এর জায়গাটা ভালো ছিল আর আগেরটা খারাপ ছিল। তো এটা আমি একটা নতুনভাবে বানিয়ে নিলাম দেখুন। এইভাবে আমি একটা তারকে বানিয়ে নিলাম। তো আপনারাও ওরকমভাবে বানাতে পারেন, বা ওই তারটা কেটে আপনার কাছে যদি সকেট থাকে তো ওই সকেট লাগিয়ে দিতে পারবেন, রিং সকেট। তো আমার কাছে নেই রিং সকেটটা, আমার কাছে সিম্পলি ওই জ্যাক ছিল। ওই জ্যাকটা আমি আবার লাগিয়ে অ্যাম্পিয়ার মিটারে লাগিয়ে দিলাম। তো এটাকে আমি আবার টাইট দিয়ে দিলাম, ভালো করে টাইট দিয়ে দিলাম দেখুন। টাইট দিলাম, এখান থেকে এই লাইনটা এখানটায় ব্রেক ছিল, তো এই লাইনটা আমি চেঞ্জ করে দিলাম। এবার স্টার্ট দিয়ে দেখব যে এটা চলছে কি না। তো এমসিবিটা অন করলাম। এমসিবিটা অন করে যখন স্টার্ট দিচ্ছি দেখুন অ্যাম্পিয়ার নিচ্ছে, অ্যাম্পিয়ারের কাঁটা উঠেছে। আর ভোল্টেজের কাঁটাটা দেখুন, ভোল্টেজ আসছে নাকি, কত ভোল্টেজ দেখাচ্ছে দেখুন, ভোল্টেজ দেখাচ্ছে। সিম্পলি কাজ, এই কাজ যদি আপনারা শিখে রাখতে পারেন আপনাদের কত কাজে লাগবে তো আপনারা জানেন না। তো হাতের কাজ শিখে রাখুন, তো আপনাদের কাজে লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে পেজকে ফলো করুন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন।